আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আরেকটি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সেশনে। প্রিভিয়াস স্ট্রাকচার ক্লাসে আমরা শিখেছি কেউ অতীতে কোনো ব্যক্তি, জায়গা, এনভায়রনমেন্ট, রুটিন, লাইফস্টাইল বা সিচুয়েশনের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল এই ধরনের সেন্টেন্স কিভাবে স্ট্রাকচার অনুযায়ী গঠন করতে হয়। আজ আমরা সেই স্ট্রাকচার দিয়েই প্র্যাকটিস করব, রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে শিখব কিভাবে ওই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স গঠন করে কনভারসেশনে ন্যাচারালি ইউজ করা যায়। তাই শুধু শুনলেই হবে না, আমার সাথে সাথে জোরে জোরে রিপিট করবেন, কারণ স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করতে হলে স্ট্রাকচার শুধু বুঝলেই হবে না, বরং ওই স্ট্রাকচার অনুযায়ী রিয়েল লাইফ সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনি খুব সহজেই ইংলিশে স্মার্টলি কথা বলতে পারবেন। চলুন তাহলে শুরু করি আজকের প্র্যাকটিস সেশনের প্রত্যেকটি বাক্য অন বাই অন। আই গট ইউজ টু হসপিটাল লাইফ। আই রিপিট, আই গট ইউজ টু হসপিটাল লাইফ। আমি হসপিটাল লাইফের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। He got used to the new office environment. I repeat, he got used to the new office environment. সে নতুন অফিস এনভায়রনমেন্টের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল। She got used to her new classmates. I repeat, she got used to her new classmates. সে তার নতুন ক্লাসমেটের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল। We got used to the new class routine. I repeat, we got used to the new class routine. আমরা নতুন ক্লাস রুটিনের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। They got used to city life. I repeat, they got used to city life. তারা সিটি লাইফের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল। I got used to the cold weather. I repeat, I got used to the cold weather. আমি ঠান্ডা আবহাওয়ার সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। He got used to the company culture. I repeat, he got used to the company culture. সে কোম্পানি কালচারের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল। She got used to the new school rules. I repeat, she got used to the new school rules. সে নতুন স্কুল রুলস এর সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল। We got used to the new software system. I repeat, we got used to the new software system. আমরা নতুন সফটওয়্যার সিস্টেমের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। They got used to the village environment. I repeat, they got used to the village environment. তারা গ্রামের পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল। I got used to my new room. I repeat, I got used to my new room. আমি আমার নতুন রুমের সাথে অভ্যস্ত হয়ে গেছিলাম। He got used to the busy traffic in Dhaka. I repeat, he got used to the busy traffic in Dhaka. সে ঢাকার ব্যস্ত ট্রাফিকের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল। She got used to the new family environment. I repeat, she got used to the new family environment. সে নতুন ফ্যামিলি এনভায়রনমেন্টের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল। We got used to the office timing. I repeat, we got used to the office timing. আমরা অফিস টাইমিং এর সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। They got used to the school discipline. I repeat, they got used to the school discipline. তারা স্কুল ডিসিপ্লিনের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল। I got used to the new lifestyle. I repeat, I got used to the new lifestyle. আমি নতুন লাইফস্টাইলের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। He got used to his new team. I repeat, he got used to his new team. সে তার নতুন টিমের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল। She got used to this situation. I repeat, she got used to this situation. সে এই সিচুয়েশনের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল। We got used to the training environment. I repeat, we got used to the training environment. আমরা ট্রেনিং এনভায়রনমেন্টের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। I got used to them after a few days. I repeat, I got used to them after a few days. কয়েকদিনের মধ্যে আমি তাদের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। That's all for today's practice session. আজকের প্র্যাকটিস সেশনে আমরা প্রিভিয়াস ক্লাসের স্ট্রাকচার দিয়ে অনেকগুলো রিয়েল লাইফ সেন্টেন্স প্র্যাকটিস করলাম। তো আপনি যদি এরকম আরো বাক্য তৈরি করতে চান, তার জন্য আপনাকে অবশ্যই প্রিভিয়াস স্ট্রাকচার ক্লাসটা দেখতে হবে। তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে এরকম ধরনের বাক্য আপনার রিয়েল লাইফে গঠন করে কনভারসেশন করতে হবে। তো এই প্র্যাকটিস সেশনের মাধ্যমে আমরা শিখলাম কিভাবে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স গঠন করতে হয় এবং কনভারসেশনে ন্যাচারালি ইউজ করতে হয়। এখন আপনার কাজ হলো এই প্র্যাকটিস সেশনের প্রত্যেকটি বাক্য আপনার নোট খাতায় লিখে রাখা এবং পরবর্তীতে জোরে জোরে বারবার প্র্যাকটিস করা। কারণ শুধু ভিডিও দেখলে ইংলিশ ইমপ্রুভ হবে না। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনার ইংলিশে ফ্লুয়েন্সি আসবে।
সো আজকের প্র্যাকটিস সেশন তাহলে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো প্র্যাকটিস সেশনে। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ স্পিকিং।